আমি গুরু কি জিনিস আমি চিনি। গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে বলি যার লাগি সে তার লাগি সেই পাগলা ভোলা শ্মশানে থাকে। পাগলা ভোলা শিব ঠাকুর গোসাই সে শ্মশানে পড়ে থাকে। যার লাগি সেই পাগলা ভোলা শ্মশানে থাকে। গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে যার লাগি সেই শিব দেবী। কথাটা তো ভালো দিচ্ছেন বাবা, কথাটা কমাই গেল। শিক্ষা গুরু মাতা পিতা বর্তমান মনে মনে কর্মে শুনি নয়নে তার জয় প্রমাণ। তাহলে শিক্ষা গুরু মাতা পিতা এই তোমরা দেখতে পাই। গুরুর ভজন করলে আমি তোমার পাব বলো না আমায়। এই চারজনাকে ভজনা করে কি আমায় বলেছি সকালবেলায় উঠে বাবা সত্যি কথা বলে চলে যাবে। তোমার বাবা মার নাম ওদের নাম নাই আছে। শিক্ষা গুরু বলল বাবা এই নাম দিলাম তোমার কাছে। এই জগতে কত সাধু গুরু আছে তুমি একবার বাবা আমি সেই কারণে শিক্ষা গুরু মাতা পিতা আমি মনে মনে করলে তুমি মায়া নেতা করলে শুনে ভাবতে কয় একজন যদি সাক্ষী না থাকে তাহলে একটা মানুষের জেল হয়ে গেছে। আর একজন মানুষ যদি সাক্ষী সেমন ঘরে থাকে তাহলে তার জেল হবে না। এমন একটা মানুষ আমার সাথে একটা সরকারি জেল মাথায় ভাঙেছে লাঠি মারে কি তো এক কেটে দেয়। আর এই মায়ার জেলে সে বলেছে বাবা ওই লাঠি বেশি মারে হয়। এই মায়ার জেলে এই যে হাতি মাছে বসে দারোয়ান আছে বসে জেলের দাওয়ায় আমার বাজার গায়ে
বলে যারে ডাকি সেই মানুষ থাকে। গুরু বলে যারে ডাকি সেই মানুষ থাকে। আমি হাজার হাজার কর্ম করি, হাজার হাজার করে ঘুরাই, নিজের উদ্ধার না করিলে এই জীবের উদ্ধার নাই রে ভাই। তাই হে দয়াময়, তুমি যে বীজ দিয়ে পাঠিয়েছ এই ধরায়, সেই জীবের উদ্ধারের কারণে আমি তোমার কাছে কথা মিথ্যা নয়। আমি শুধু একলা আছি, আমার সঙ্গে সঙ্গ আছে, আমার মতো যারা আছেন তারা একটু হরিবল দেবে। কেন জানেন? আমার কিছু নয়, এই কারণে বলছে আমার হাজার হাজার কর্ম করে, হাজার হাজার ভয় করাই, নিজের উদ্ধারে না করিলে জীবের উদ্ধার নাই রে ভাই। জীবের উদ্ধার করলে শিক্ষা পুরো হয় সে। আবার তা না হলে বদি আমি, তা না হলে বদি আমি পুরো ঠাকুর ডাকি। গুরু বলে গানে ডাকি সেই মানুষ ডাকে। গুরু বলে গানে ডাকি সেই মানুষ ডাকে। লালাবাবু জগৎ শেঠ বৃন্দাবনে তারা বেদ দিতে বেদ। কেন জানেন? লালাবাবু আর জগৎ শেঠের ছিল দ্বন্দ্ব, দুইজনার পরে দুইজনার ছিল সঙ্গ। মনে মনে ভাবত, জগৎ শেঠ মনে মনে ভাবত কত টাকা আছে, লালাবাবু তোর আমি দেখেই থাকি। আর লালাবাবু মনে মনে ভাবতো জগৎ শেঠ তোমারই কত টাকা আছে আমিও দেখে যাই। দেখতে দেখতে বহুকালে চলে যায়। একদিন দীর্ঘ জাগরণ নাই, মেয়ে বলছে বাবা তুমি বাসনায় আগুন দেবে না? বললো মা বাসনায় আগুন দেবো? বলে হ্যাঁ বাবা, বেলা যে চলে গেছে, বাসনায় আগুন দাও। দাদাও বললো তাই তোমা, আমার বাসনায় তো আগুন দেওয়া হয় নাই, আর আমি বাসনায় আগুন দেবো। কামনা বাসনায় আগুন দিয়ে মনে মনে প্রবল চিন্তা করে পরের দিনকে লালাবাবু বেরিয়ে যায়। যারে দেখে তার কাছে দিয়ে বলে এই কামনায় আর বাসনার আগুন কোথায় পাওয়া যায়? তাই যে দয়াময়, এই কামনা বাসনার পুরানোর জন্য একমাত্র তোমার কাছেই আগুন আছে। আমি সেই কারণে এসেছি তোমার কাছে। এই কামনা বাসনা যাতে দূরে যায়, আমি যেন তোমার নাম গান গুণগান নিয়ে থাকতে পারি, আমি এই বাসনা রাখবো দিনে, তোমার এই বাসনাই করি।
একজন ভক্ত বলল ভগবান স্বয়ং ব্রাহ্মণ রূপেতে বলল তুই এক কাজ করে ব্রাহ্মণ বাসনায় কোথায় আগুন দেওয়া যায় বলল আমার শ্রীকৃষ্ণ কানাই ধাম থেকে এসেছে নদিয়ায় এই কামনা বাসনার আগুন দেওয়ার কারণে কোন একজন চৈতন্য মানুষের কাছে গিয়ে এই কামনা বাসনায় আগুন দিতে হয় বলল প্রভু তুমি আমার কামনা বাসনার আগুন দিয়ে দাও বলল বাবা যা তোর কামনা বাসনার আগুন আমি হরিনাম করে দিয়ে অগ্নি দিল ছেড়ে দাদা বাবু বাড়ি দিয়ে আঙ্গিনা দিল ছেড়ে বললে আমি আর এই সংসার করি তারে তারে নাম মিলিয়ে বেড়া আর প্রভুর ভোগ লাগায় জগৎ শেঠের বাড়ি বাবা একদিনও যায় নাই জগৎ শেঠের বাড়ি যায় নাই মনে মনে এমন অহংকার আছে আমার গৌর হরি কি করেছে কৃষি যোগের স্বপনে লালা বাবুর দর্শন দেয় শোনো শোনো হে লালা তোমারে জানাই জগৎ শেঠের বাড়ি যতদিন ভিক্ষা না করবে ততদিন তোমার এই মানব দেহে কামনায় বাসনায় আগুন দিয়া দেখো না কি হবে প্রভাতকালে ওঠে দাদা বাবু জগৎ শেঠের বাড়ি মানে যায় সে জগৎ শেঠের করো যায় তখন দাঁড়ালো বলল রাজা মশাই সারা জীবনে কার সঙ্গে তুমি করেছো বিবাহ সেই ব্যক্তি করতে এসেছে আজকে তোমার মানে শাদি করতে জগৎ শেঠ বলল এক কাজ করো ওখান থেকে এক দড়ি চাল পাঠিয়ে দাও আর এক বাক্স থেকে 10 লক্ষ টাকা দিয়ে দাও ও খেতে হেরে গেছে ও আর পারবে না আমার টাকা দিয়ে আমার শরীর চালাবে অমনি এসে দাদা বাবুর কাছে যায় সঙ্গে সঙ্গে লালা বাবু তোমাদের জানাই এক দড়ি চাল আর এক দড়ি চাল 10 লক্ষ টাকা এই নিয়ে যাবে চলে এক টাকাতে অভাবে হবে না তোমারে দাদাও বলছে তার মানে আমি অত কিছু নিতে আসিনি আমি জগৎ শেঠের সঙ্গে দর্শন করতে এসেছি আর জগৎ শেঠ এক মূর্তি ভিক্ষা দেবে এক মূর্তি ভিক্ষা নেবে আবার দাদু আর গেল সেই রাজার কাছে বাবু দাদা বাবু এসেছে আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছু নেবে না এক মূর্তি ভিক্ষা নেবে তোমার কাছে সেই কারণে আছে দাদু আমাদের কাছে কি দাদা এক মূর্তি ভিক্ষা নেবে লালু আর কালে আমার কি ভাব হইল অবশ্যই সিংহাসন ছেড়ে দিয়ে হরিবল বলতে বলতে এসে দেখে বাবা আরে বাবা তোরে ভালো কেন বললো আরে ভাই ভাব আমাদের এই ভাবের আর দরকার নাই আমি তোর কাছে এক মূর্তি ভিক্ষা দিতে এসেছি ভাই দাদা তোমার এক মূর্তি ভিক্ষা দে আমি কামনা বাসনায় আগুন দিয়ে আমি দেহটাকে প্রাণ দিলাম জগৎ শেঠ বলল দাদা রে ভিক্ষা তোরা দেব না আমি তোর স্বর্গ করব না
চল চল ভাই দুইজনে আমরা হরি নাম করতে করতে চলে যাই। ওহে দয়াময় তুমি আমার জগৎকে দয়া করে বেঁধে দেবে আমার বৃন্দাবনের ভেবে মনের বৃন্দাবনের বৃন্দাবন আমার ভক্তি না আমার মান মধ্যে যাই সেই কারণে এসেছি আমার গুরু দয়াময়। তাই কলিযুগের জীবন পথে দয়াবাসী বৃন্দাবন আর কলিযুগের নাম শুনিলে ভয়ে কথাই আমার গান সমস্ত তাড়ানোর জন্য এসেছি তোমার কাছে। তুমি যেন আমার তাড়িয়ে দিও আর যেন ফেলে দিও জানো এই কাল সমানটা তুমি আমার সাথে পাঠিয়ে দিয়েছো যখন এসেছি ধরায় তোমার সঙ্গে কথা দিয়েছিলাম হে দয়াময় মাত্র যখনে তোমার ছিলাম এর পথে সাধন করেছিলাম অন্তর প্রাণ দিয়ে মানে বলেছিলাম যে ধরাই তোমার নাম গুণগান তোমার ভালো লাগে আমি জানো দয়াময় লালনের একটা গানে বলছিলাম ও তোর পিছে পিছে ঘুরছে শ্যামল মন্দির আছে দেবে ধরে তুমি সেই সমানটাকে পাঠিয়ে গেলে আমার সাথে সেই সমানটা দাঁড়িয়ে কেমন করে করবো ঘটনা তোমারে আমায় একটু বলে দেবে এবারে মনে করো জীবনে পথে বলে রানে ডাকি সেই মা কষ্ট ভালো করে বলে রানে ডাকি ভগবানের দর্শন পলকে পলকে হয় গুরু শিষ্যের সম্মিলন গুরু শিবাজি পথে ভগবানের ভগবান যার হৃদয়ে বর্তমান আবার বলে
রাধে